শুনুন, এই পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্ক। আমি শুনেছিলাম স্বামী যখন জান্নাতে যাবে এবং সর্বপ্রথম যখন সে জান্নাতে গিয়ে তার স্ত্রীকে দেখতে পাবে, ওই স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ৪০ বছর কেটে যাবে। মানে স্ত্রীর রূপ, যৌবন আর স্ত্রীর মায়ায় তার চোখ এমনভাবে লেগে যাবে যে তার জীবন থেকে ৪০ বছর কেটে যাবে, সে বুঝতেই পারবে না। আজকাল আমাদের এই সমাজে এই স্বামী-স্ত্রীর মাঝে সবচেয়ে বেশি দ্বন্দ্ব হয়। আমি কথাগুলো কেন বললাম? আমি নিজ কানে শোনা এক মা তার মেয়েকে শিখিয়ে দিচ্ছে, "তুই তো স্বামীর সাথে খাবি, স্বামীর সাথে ঘুমাবি, স্বামীর সাথে হাসি মুখে কথা বলবি, স্বামীর সাথে চলবি। কিন্তু মনের কথা কখনোই মা তোর স্বামীর কাছে প্রকাশ করবি না।" এই যে একটা কথা মেয়েকে মা শিখিয়ে দিল, তার মানে স্বামী-স্ত্রীর মাঝে মা এক তৃতীয় পক্ষ হয়ে দাঁড়িয়ে গেল। আমাদের এই সমাজে এই স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায় তৃতীয় ব্যক্তির কারণে। আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝগড়া হোক, ফাইটিং হোক, মারামারি হোক, যাই হোক, এটা যেন কোনো তৃতীয় ব্যক্তি সুযোগ নিতে না পারে। আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া যেন ৪ দেওয়ালের ভিতরে থাকে। মনে রাখবেন, যদি ৪ দেওয়ালের বাইরে আপনাদের ঝগড়ার বিষয় কারো কানে চলে যায়, তবে মনে রাখবেন আপনার সম্পর্কটা ভাঙার সময় চলে আসছে। আপনি চারপাশে তাকিয়ে দেখেন, আমি বিশ্বাস করি একটা স্ত্রী সারাদিন অনেক কাজ করে বাসাবাড়ির জন্য। কিন্তু একটা স্বামী যে একদম করে না তা নয়। আপনি চোখ খুলে দেখেন আপনার গ্রামে, আপনার মহল্লায় আপনার চাচী বেঁচে আছে কিন্তু চাচা নাই। নানি বেঁচে আছে কিন্তু নানা নাই। দাদি বেঁচে আছে কিন্তু দাদা নাই। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষগুলো মরে যায় শুধু সাংসারিক টেনশনে। স্বামীকে অতিরিক্ত টেনশন দিয়েন না। আমার আজকের একটা গল্প। আহ! হারিয়ে যাওয়া স্ত্রীর সঙ্গে হঠাৎ স্বামীর দেখা হয় পতিতালয়ে। এক পারিবারিক কলিজা কাঁপানো করুণ বাস্তব জীবনের গল্প। যে গল্প অজরে আপনার চোখের জল ঝরিয়ে দেবে। সবাইকে অনুরোধ করব আজকের গল্পটা শুনবেন। ধন্যবাদ।